ছাদ বাগানে গাছ করতে গিয়ে আমাদের অনেকের অনেক সমস্যা হচ্ছে যে আমরা গাছে কোন খাবার দেব, কোন ধরনের সার গাছে রাখবো। অনেক ধরনের তো সার পাওয়া যায়, কোনটা আমরা রাখবো, কোন সার দিয়ে গাছ করা খুব সহজ হবে, কোনটা খুব ইজিলি হবে। এই সমস্ত বিষয় কিন্তু অনেক বাগানে মাথার মধ্যে কিন্তু ঘুরপাক খায় এবং পরবর্তী দেখা যায় তারা অনেক দামি দামি সার ক্রয় করে আনলেও কিন্তু সেগুলি প্রয়োগ করার সঠিক পদ্ধতি জানে না। অনেকে আবার সে সমস্ত কিছু হয়তো কোনোটা বেশি পরিমাণে ব্যবহার করে ফেলে গাছ মেরে ফেলছে। তো এইরকম সমস্ত কিছু থাকে। আজকে আমি মূলত অর্গানিক সার নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। বেশ কিছু অর্গানিক সার রয়েছে যে সমস্ত সারগুলি আপনার ছাদ বাগানে রাখলে আপনি অনায়াসে গাছ করতে পারবেন। সবার প্রথমে বলে রাখি, একজন বাগানি, নতুন বাগানি রয়েছেন এবং আপনার গাছ করতে হবে, তার জন্য আপনাকে মূলত যে সারটি রাখতে হবে সেটা হচ্ছে, আপনার যদি ছাদ বাগানে গোবর সার থাকে তাহলে গোবর সার রেখে দিন, আর যদি না থাকে ভার্মি সার রাখুন, আর যদি না থাকে পাতা পচা সার রাখুন। এই তিনটের মধ্যে যে কোনো একটা সার রাখবেন, যে সারটি সবচেয়ে বেশি পরিমাণে মাটি তৈরির সময় ব্যবহার করা হবে। আর তারপরে আপনারা যে সারটি রাখবেন সেটা হচ্ছে একটা তরল সার রাখুন, একটা খোল পচা জল রাখুন, বা আপনার ছাদ বাগান কোনো একটা কন্টেনারের মধ্যে সবজি পচা জল রাখুন। আর এগুলিকে খুব পাতলা করে আপনারা আপনাদের গাছে ব্যবহার করবেন। এই দুটো যদি আপনারা রাখেন তাহলেই কিন্তু একটা নতুন বাগানি একজন অনায়াসে বাগান করতে পারে এবং খুব ভালো রেজাল্ট পারে, তার বাড়তি আর কোনো সারের প্রয়োজন পড়বে না। এটা হচ্ছে মূল বিষয় রয়েছে। এবার কিভাবে আপনারা করবেন, যখন আপনারা মাটি প্রস্তুত করবেন তখন সবসময় মাটির মধ্যে আপনারা, যদি আপনার মনে করেন আপনি বিভিন্ন ধরনের সবজির গাছ করছেন, তাহলে সবসময় খেয়াল রাখবেন 50-50 দেওয়ার চেষ্টাটা করবেন। আর তার সঙ্গে আপনারা একটু অন্যান্য সার মিশিয়ে দেওয়ার, যদি না থাকে তাতেও কোনো অসুবিধা নেই। যদি 50-50 দেওয়ার চেষ্টা করেন আর সামান্য একটু বালি দিয়ে দেবেন মাটির সঙ্গে, যাতে মাটিটার ওয়েলডনেসটা ভালো থাকে। এইভাবে আপনারা নতুন একটা বাগানে সে সবজি গাছ করতে চাইলে এইভাবে করতে পারেন। এবার যদি আপনি বিভিন্ন ধরনের ফুল গাছ করছেন, ফুল গাছে মূলত সেশনাল প্ল্যান্ট যেগুলি থাকে সেগুলিতে মূলত এত পরিমাণে সার লাগে না। সেগুলিতে মোটামুটি আপনি 60 আর 30, 60, 30 আর 10% বালি, এই দিয়ে আপনারা করুন। 60% মাটি নিন, 30% আপনারা সার নিন, আর 10% বালি নিন। এটাতে একটা মাটির মিশ্রণ তৈরি করে আপনারা গাছ করুন। আর যদি আপনি বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট করতে চান, তাহলে ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে আপনার কি করতে হবে, 50% আপনাকে মাটি নিয়ে নিতে হবে, তার সঙ্গে 30% বালি নিতে হবে, আর 20% আপনাকে নিতে হবে কিন্তু এখানে কম্পোস্ট বা সার, যেটি আমরা বলছি। সারগুলো আপনার যেটা হতে পারে ভার্মি কম্পোস্ট, যেটা হতে পারে পাতা পচা বা গোবর সার, এই দিয়ে আপনারা একটা মাটি মিশ্রণ, এই 3 ধরনের মূলত মাটির মিশ্রণ হয়। এই 3 ধরনের গাছ আপনারা এই মাটি দিয়ে করতে পারবেন, আর তেমন কোনো রকম মাটির মিশ্রণের প্রয়োজন পড়বে না। আর তার সঙ্গে আপনার একটা সার পড়বে, সেটা হচ্ছে খোল পচা জল। 1 লিটার জল নেবেন, ঠিক আছে, তার মধ্যে 100 গ্রাম মতো খোল ভিজিয়ে দেবেন এবং সেটা 1 থেকে 2 দিন ম্যাক্সিমাম, তারপরে সেটা 5 থেকে 6 লিটার জলের মধ্যে গুলে নেবেন। গুলে নিয়ে পাতলা একটা খাবার তৈরি হয়ে যাবে এবং সেটা প্রত্যেকটা গাছের জন্য 200 ml করে আপনারা ব্যবহার করবেন। এভাবে আপনারা আপনাদের ছাদ বাগান করুন, দেখবেন সবচেয়ে কম সারের ব্যবহার হবে, সেখানে সম্পূর্ণ অর্গানিকভাবে ব্যবহার হবে এবং তাতে রেজাল্ট সবচেয়ে বেস্ট হবে। এবার এসে পরবর্তী স্টেজে, যে কেন আমরা এই সমস্ত গাছগুলিতে অতিরিক্ত সার ব্যবহার করি। তার প্রথম কারণ হচ্ছে, যখন আপনি এই সমস্ত খাবারগুলি প্রয়োগ করছেন, প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আপনার মাথার মধ্যে থাকে এগুলি প্রয়োগ করার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে গাছ বেড়ে উঠবে। এবং আপনি যখন অন্য একজনের বাগানের সঙ্গে আপনার ছাদ বাগানের কম্পেয়ার করেন, তখন আপনি দুটো জিনিসকে মাথায় সবসময় যেন ঢুকে রাখেন, একটা হচ্ছে মাটি আর একটা হচ্ছে সার। এর বাইরে আপনি কখনোই বেরোতে পারেন না। যার জন্যই কিন্তু আপনার ছাদ বাগানে গাছটি কিন্তু বাড়ছে না, আর একজন ছাদ বাগানে গাছটি বাড়ছে, এটা আপনার মধ্যে সম্পূর্ণ একটা ভুল ধারণা আপনার মধ্যে তৈরি হয়। কিন্তু বিষয়টা এই গাছের খাবার আর ওনার গাছের খাবারের মধ্যে নয়, বিষয়টা থাকে হচ্ছে আপনার ছাদ বাগানে যে পরিমাণ সূর্যালোক পাচ্ছে, তার বাগানেও কিন্তু একই পরিমাণ সূর্যালোক পাচ্ছে কিনা সেটাকে আগে কম্পেয়ার করুন, তারপরে আসবেন খাবারের বিষয়ে। যদি দেখা যায় দুজনের ছাদ বাগানে একই রকম রোদ লাগছে, তাহলে আমি একদম হরপ করে বলতে পারি দুজনের গাছের গ্রোথ কিন্তু একই রকম হবে। আর যদি দেখা যায় যে সেই জায়গাটায় গাছের গ্রোথটা কম এবং বেশি হচ্ছে, তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে এবং সারের কিন্তু এখানে কোনো রকম কোনো ব্যাপার থাকবে না। সেটা সম্পূর্ণ সূর্যালোক কম বেশি পড়ার জন্য গাছ কম বেশি পরিমাণে খাবার তৈরি করছে, আর দুজনের গ্রোথটা কিন্তু আলাদা রকম থাকবে। তার পরবর্তী স্টেজে এসে দেখা যায়, যদি আপনার গাছটি সম্পূর্ণ নিরোগ থাকে এবং তার গাছটি যদি সম্পূর্ণ নিরোগ থাকে তাহলে ঠিক আছে। আর যদি দেখা যায় আপনার গাছ রোগাক্রান্ত আর তার গাছটা একদম ফ্রেশ রয়েছে, তার স্বাভাবিকভাবে ফ্রেশ গাছটি ভালো হবে, দেখতে সুস্বাস্থ্যবান হবে, আপনার গাছটি কিন্তু চোখে লাগবে না। তার জন্য কিন্তু আপনাকে রোগ পোকামাকড়কে দূর করতে হবে। তো বাগান করতে হলে সিম্পল একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে সার খুব একটা বড় বিষয় নয়। প্রচুর পরিমাণে সার প্রয়োগ করতে হবে, অনেক ধরনের সার লাগবে এমনটা বাগান করার জন্য নয়। এখনো বাগান করার জন্য হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল প্রচুর পরিমাণে সার পাওয়া যায়। এই সারগুলির মধ্যে আপনি যদি আপনার ছাদ বাগানে একদম ভার্মি কম্পোস্ট প্রথমে যেটা বললাম, তারপরে যদি বাড়তি কোনো সার রাখতে হয় আপনার ছাদ বাগানে, তাহলে আপনি 1 কেজি হাড় গুঁড়ো রাখুন, 1 কিলো শিংকুচি রাখুন, 1 কিলো নিমখোল রাখুন। আর যদি সরিষার খোল থাকে তাহলে সেটাও আপনারা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এই 3টে জিনিস একদম ডাস্ট 3টে জিনিস আপনারা রাখুন এবং এই 3টে জিনিস আপনারা কি
যেহেতু একটা গাছ বেড়ে ওঠার জন্য আপনার প্রয়োজন রয়েছে NPK, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। সেই নাইট্রোজেনের সোর্সটা আমরা বিভিন্ন ধরনের ভার্মি কম্পোস্ট, গোবর সার এ থেকে পেয়ে যাই, কিন্তু সেই সমস্ত সারের মধ্যেও কিন্তু আপনার পটাশিয়াম এবং ফসফরাস থাকে, সেটার পরিমাণটা খুব কম থাকে। যেমন ফসফরাস, এই ফসফরাসের পরিমাণটা মাটিতে কম থাকার জন্য সেই পরিমাণটাকে আমাদের পূরণ করার জন্য আমরা মোটামুটিভাবে 1 চামচের মতো হাড় গুঁড়ো আমরা সেই সমস্ত মাটিতে মিশিয়ে দিই, যাতে ফসফেট এবং ক্যালসিয়াম যেটা মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে সেটাও এই হাড়গুঁড়োর মধ্যে থাকে, সেটার ঘাটতিটা মোটামুটিভাবে পূরণ করে দেয়। তারপরে থাকে শিংকুচি। শিংকুচির মধ্যে ম্যাক্সিমাম পরিমাণ নাইট্রোজেন থাকে এবং সেটার জন্য আমরা সেই নাইট্রোজেন ঘটিত যে খাবারটি থাকে সেই খাবারটির জন্য আমরা শিংকুচি মাঝে মধ্যে ব্যবহার করি, যাতে কোনো গাছের গ্রোথ যদি ঠিকঠাক না হয় তাহলে সেটা ব্যবহার করি। তার সঙ্গে সঙ্গে কিন্তু শিংকুচির মধ্যেও ক্যালসিয়াম রয়েছে, তারপর ফসফরাস রয়েছে এবং তার মধ্যে কিন্তু পটাশিয়ামও সামান্য পরিমাণ রয়েছে, সেই সোর্সগুলি মোটামুটিভাবে পেয়ে যায়। আর পটাশিয়ামের বাড়তি সোর্সের জন্য কিন্তু আমরা নিমখোল ব্যবহার করি। নিমখোল যেমন আমাদের সেটা একটা মাটিতে থাকা তিতে থাকে, তার জন্য আমাদের মাটিতে থাকা বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচায়। তার সঙ্গে সঙ্গে নিমখোলে প্রচুর পরিমাণে থাকে হচ্ছে আপনার পটাশিয়াম, সেটাও আপনার সোর্সটা মিটিয়ে দেয়। তার জন্য এই এতগুলি সোর্স একসঙ্গে মিটিয়ে দেওয়ার জন্য এই সমস্ত বাড়তি যে খাবারগুলি সেগুলি আপনার ছাদ বাগানে রাখতে হবে। এবার আসি সরিষার খোল। সরিষার খোল পচা জল এমন একটি খাবার যার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম তিনটার সোর্সই খুব সুন্দরভাবে থাকে, ব্যালেন্স একদম ডায়েট। যার জন্যই কিন্তু আমি বললাম প্রথমে, যদি আপনি লিকুইড খাবার সরিষার খোল যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার অন্য কোনো কিছুর প্রয়োজন পড়বে না। তাহলে এই খাবারগুলি কিন্তু একই রকম কাজ করবে আপনার ছাদ বাগানে। ডিফারেন্স কি, এই যে খাবারগুলি আপনি ব্যবহার করবেন, এই খাবারগুলি আপনার মাটিতে ব্যবহার করার পরে কোনো রকম কোনো দুর্গন্ধ হবে না, আপনি সম্পূর্ণরূপে ফ্রেশ একটি খাবার পাচ্ছেন। আর সরিষার খোল কিন্তু পচাতে গেলে বা গাছের গোড়ায় ব্যবহার করতে গেলে বাগানে কিন্তু একটা দুর্গন্ধ ছড়ায়, এই একটা বিষয় থাকে। আর তাছাড়া তেমন কোনো কিছুর প্রয়োজন পড়ে না। তো আপনি যদি একজন নতুন বাগানি হয়ে থাকেন আর যদি বাগানে স্টার্ট করতে চান তাহলে এই সিম্পল কয়েকটা খাবার আপনার ছাদ বাগানে রাখুন, আর তেমন কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আর আপনি যদি নিয়মিতভাবে এই সমস্ত কিছুর পরিচর্যা এবং ব্যবহারগুলি সঠিকভাবে করতে পারেন তাহলে আশা করি আপনার ছাদ বাগানে অনেক রকম সার তেমনটা বিষয়টা আপনার মাথা থেকে উঠে যাবে। আপনি যদি মনে করেন যে এই সারই ব্যবহার করছে, কেউ বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করছে, কেউ বিভিন্ন ধরনের খাবার ব্যবহার করছে, এমনটা কিন্তু আপনার মাথা থেকে তুলে ফেলতে হবে। আপনার বাগানের সেরা গাছ করতে আপনিই পারবেন, আর তার জন্য আপনাকে এই ছোট্ট বিষয়গুলি করতে হবে। অত কিছু করতে গেলে কিন্তু আপনি নিজেই পাজেল হয়ে যাবেন এবং পরবর্তীতে দেখবেন আপনার গাছ ভালো হবে না। আর গাছে খাবার প্রয়োগের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি একটা গাছ লাগিয়েছেন, প্রতি সাপ্তাহিকভাবে আপনি পাতলা করে তরল সার প্রয়োগ করছেন, তাহলে এটা প্রতি সাপ্তাহিকভাবেই করুন, দেখবেন আপনার গাছ ভালো হবে। পরবর্তীতে যদি আপনি বাড়তি একটা মিক্স খাবার, যেটাকে আমরা চাপান সার বলি, গাছ লাগিয়ে দেওয়ার 21 দিন পর ব্যবহার করা হয়, সেটা যদি আপনি দিতে থাকেন তাহলে আপনি সবসময় খেয়াল রাখবেন তার মধ্যে যে খাবারটি তৈরি করবেন সেই খাবারটির মধ্যে 2 মুঠো মতো আপনারা ভার্মি কম্পোস্ট নেবেন, তার মধ্যে 1 মুঠো শিংকুচি, 1 মুঠো নিমখোল এবং 1 মুঠো হাড় গুঁড়ো, এই দিয়ে আপনারা মিক্স খাবার তৈরি করেন। প্রত্যেকটা গাছের জন্য আপনারা কিন্তু 1 মুঠো করে ব্যবহার করবেন না, 1 চামচ করে ব্যবহার করবেন। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। এটা 15 দিন ব্যবহার করলেন, পরে আবার 15 দিন পরে খাবারটি দিলেন, আবার 15 দিন পর দিলেন, এটা কিন্তু চালিয়ে যেতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে আপনার তরল খাবারটি চালিয়ে দিলেন, এতেই কিন্তু যথেষ্ট গাছ হবে। আর তেমন কোনো কিছু নেই, চাপান সার বিশাল কিছু। আর যদি সরিষার খোল, আমি পরিষ্কার বলছি, সরিষার খোলই যদি আপনি শুধু পাতলা করে ব্যবহার করতে পারেন কোনো খাবারেরই প্রয়োজন পড়বে না, সেখানেই সেরা সেরা গাছ হবে, সারা বছর আপনি ভালো গাছ করতে পারবেন। তো আর কিছু বলা নেই, আশা করি আপনার বিষয়টি বুঝে গেছেন যে আপনার ছাদ বাগানে কোন ধরনের সার রাখা প্রয়োজন আর কতটা পরিমাণ রাখা প্রয়োজন, এতেই কিন্তু আপনার বাগান করার জন্য যথেষ্ট। তো আজ এ পর্যন্তই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।